প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। 13 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার ৫৯ নং ওয়ার্ডের রাজাখালীঘাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সভাপতি সাবেক সারুলিয়া ইউনিয়ন ও বর্তমান ডেমরা থানা সভাপতি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী আব্দুল বারেক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডেমরা থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, প্রস্তাবিত সভাপতি পদপ্রার্থী ডেমরা থানা ৫৯ নং ওয়ার্ড বিএনপি ও মনিরুল ইসলাম মুন্সি। এছাড়া আরও উপস্থিত ছিলেন ৫৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা মিজান আহাদ হাজী আব্দুস সালাম মোল্লা। ৭০ নং ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন আতাউর হোসেন মোল্লা, আফলাফ আশা, নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ডেমরা থানা ছাত্রদল। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আহসানিম বিন অনয়, ডেমরা থানা ছাত্রদল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোফাজ্জল হোসেন ভূঁইয়াকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করায় ফুলেল শুভেচ্ছা জানান উক্ত অঙ্গ সহযোগী সংগঠন কার্যালয়ের নেতাকর্মীরা। কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোফাজ্জল হোসেন ভূঁইয়া কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কেউ একটা স্কুল করতে পারে নাই। আল্লাহ সালাউদ্দিন আহমেদের দ্বারাই কিন্তু আপনার ডেমরা স্কুল, ডেমরা কলেজ, মাতৃসদন, শহীদ জিয়া কলেজ, মানে সালাউদ্দিন আহমেদ কি জানেন? সালাউদ্দিন আহমেদ মানে উন্নয়ন। আগামীতে আপনারা আল্লাহ সালাউদ্দিন আহমেদকে বিপুল ভোটে জয় করাবেন এবং বাকি যে কাজ আছে এই ডেমরা, আমাদের ডেমরা থানাটাকে মডেল থানা হিসেবে আল্লাহ সালাউদ্দিন আহমেদের তৈরি করে দেব। সাধারণ জনগণ, সাধারণ মানুষ সব বিএনপিকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আল্লাহ সালাউদ্দিন আহমেদকে ভালোবাসে। সবাই একটি কথা বলে, আল্লাহ সালাউদ্দিন আহমেদ কবে আসবে? সবার কাছে আল্লাহ সালাউদ্দিন আহমেদের জন্য দোয়া চাই। তিনি চিকিৎসার কাপড় আছেন, আপনারা সবাই দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির এবং আল্লাহ সালাউদ্দিন আহমেদ আস্থাভাজন লোকের একমাত্র সালাউদ্দিন সাহেবের নির্দেশ আছে কোন অফিসের দ্বারা কারো যাতে কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই আপনারা কেউ যদি চাঁদাবাজি করে তাদেরকে আপনারা রুখে দাঁড়াবেন। একটি মহল তারা কিছু ছাত্রলীগ নিয়ে, ছাত্রলীগ, হুন্ডা লীগ, হ্যামলেট লীগ নিয়ে তারা কিছু চাঁদাবাজি করে, ওই ছাত্রলীগ দিয়ে আপনারা হস্তক্ষেপ করবেন, যেখানেই পাবেন তাদের হস্তক্ষেপ করবেন। ওদের মধ্যে আমাদেরকে খবর দেবেন, আমরা সবাই তাৎক্ষণিকভাবে আসবো। এবং কোথায় কোনো জিনিস হলে আপনারা সব আমাদের প্রতিটা ওয়ার্ড, 5টা ওয়ার্ড রেট আমরা তারা প্রত্যেকে আমরা যে ওই জায়গায় হস্তক্ষেপ করতে হবে, আমাদের কাউকে ছাড় দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো আল্লাহ সালাউদ্দিন আহমেদ সাহেবকে এই ঢাকা 5 থেকে সর্ববৃহত্তম ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করব। তার জন্য আমাদের এলাকায় যাতে কোনো চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি কিছু না হতে পারে সেদিকে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আপনারা যারা সিনিয়র নেতারা আছেন প্রত্যেকেই আমার সমতুল্য সবাই রাতে আমরা ধৈর্য ধরতে হবে। ধৈর্যর ফল কিন্তু একদিন না একদিন পাবে। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, সিনিয়র যারা আছে তাদেরকে মেনটেন করার চেষ্টা করবেন। কেউ আইসা নতুন আসি সামনে আসার চেষ্টা করবেন, অনেকে করে, এই বিশৃঙ্খলা করবেন না। আমাদের এই ডেমরা থানা থেকে আমরা একটা মডেল তৈরি করবো, আমরা চেন বাই চেন মানতে চাই, যেটা অন্য সব থানার লোক মহানগরে যাতে বলে না মোফাজ্জল সাহেবের হ্যাঁ থানাটা ঠিক রাখছে। আমি চাই না আমাদের ওয়ার্ডের কোনো নেতা বিশৃঙ্খলা সৃষ্টি করুক। আপনাদেরকে বলি, এখন যে কমিটিগুলো হয়েছে মহানগরে দেখছেন, তাদের অংশীদার নাই, তাদের ইনশাল্লাহ তাদের থাকবে না। কমিটি হবে ইনশাল্লাহ, সম্পূর্ণ কমিটিগুলো আপনারা পাবেন। কমিটিগুলি যারা প্রকৃত নেতা তাদেরকে, যারা যে ফ্যামিলির, যারা তারা ভাঙে দিবে না কমিটি, আপনাদেরকে মূল্যায়ন করবে মহানগর, মূল্যায়ন করবে আমরা মূল্যায়ন করবে। যার যে যার যোগ্যতা, সবার যোগ্যতা বলে আপনারা পোস্ট পাবেন। দীর্ঘদিন এলাকা যখন এমপি ছিল, আমাদের এলাকায় চলাফেরা রাস্তাঘাট ছিল না, ছিল। এখন কিন্তু রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল সব তৈরি করেছে। অনেক কিছু বাদ হয়েছে। 15টা বছর শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু আমাদের দেশটা অনেক ধ্বংস হয়ে গেছে। একটা রাস্তাঘাট করতে নেই, একটা স্কুল করে গেছে শেখ হাসিনা, বলতে পারবে না। এখানে যারা আছি প্রত্যেকে একই পরিবারের লোক। সেই পরিবার হচ্ছে আল্লাহ সালাউদ্দিন সাহেবের।
আমাদের মাঝে আমরা বিভিন্ন ভাই বিভিন্ন ঘর থেকে আসছি, সেই বিভিন্ন ভাইগুলি আমরা একটা মুঠায় আছি, সেই মুঠা হয়েছে আলহাজ সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে। এটা পাশে আলহাজ সালাউদ্দিন সাহেব নির্বাচন করবেন, এটাই শ্রেষ্ঠ। এবং আলহাজ সালাউদ্দিন আহমেদের সরাসরি নির্দেশনা ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোফাজ্জল হোসেন ভূঁইয়া ভাইকে বলে দিয়েছেন যে ঢাকা ডেমরা থানার ভিতরে কোথাও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। এবং আমরা আছি এবং আপনার নির্দেশনা আছি, বিভিন্ন জায়গায় আমরা শুনছি চাঁদাবাজি হচ্ছে, আপনি এক নির্দেশনা অপেক্ষায় আমরা আছি। আমরা কোনো জায়গায় চাঁদাবাজি দখলবাজিতে আমরা জাতীয়বাদী ছাত্র দল, যুব দল, অঙ্গ সংগঠন যাইনি এবং ইনশাআল্লাহ সামনে যাবো না। আমি ডেমরা থানা ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে আমাদের বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে, আমরা চাই আমাদের মূল দল আমাদেরকে নির্দেশনা দিবেন। এক্ষেত্রে বাংলাদেশের ছাত্র সমাজ বর্তমান যে জুলাই আগস্টে যে বিপ্লব আমরা ঘটিয়েছি, এই বিপ্লবের স্পিড যাতে আমাদের অব্যাহত থাকে। আমাদের এখানে আরো 5 সম্মানিত অভিভাবক আলহাজ সালাউদ্দিন আহমেদ আমাদের যাত্রাবাহী আন্দোলনে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছিলেন, আজকে এই যাত্রাবাহী আন্দোলন ছিল বাংলাদেশের ভিতরে একটি হটস্পট। এটি ডেথ হটস্পট দক্ষিণ বিপ্লবী সদস্য সচিব আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেবের নেতৃত্বে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, আজকে এই যাত্রাবাহী আন্দোলন তার যদি না থাকতো আজকে সফল হতো না। আহমেদ আগামীতে ঢাকা 5-এ নির্বাচন করবেন, আপনারা সবাই উদ্বুদ্ধ থাকেন এবং ঢাকা 5-এর মানুষকে আপনারা জানিয়ে দিন জায়গায় জায়গায় যে আলহাজ সালাউদ্দিন আহমেদ ঢাকা 5 আসনে নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আহত যারা আছে তারা যেন সুচিকিৎসা পায় সেই আবদার জানাই। সেই নির্বাচনকে আমরা সাকসেসফুল করবো, এইটাই আমাদের প্রত্যাশা।